يتبعون أحسنه أولئك الذين هداهم الله দুই হাত ধরে দেখেন আল্লাহু আকবার বলেন আল্লাযী আল্লাযাইনি আল্লাযীনা ইসমে মৌসুলা সিগায়ে জামাআহ ইয়াস্তামিউন যারা আমার কোরআন পাকের কথা শোনে ফায়াত্তাবিউন ইত্তেবা করে মানে চলার সিদ্ধান্ত গ্রহণ করে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকেই হেদায়েত দান করে দেব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কোরআনের মধ্যে হেদায়েত দিয়ে ভরা রহমত দিয়ে ভরা সব সমস্যার সমাধান দিয়ে ভরা কাজে কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান এর মধ্যে কোনো কিছুর অভাব নাই আমরা সেই কোরআনের তাফসীর শুনতে এসেছি নিঃসন্দেহে আমরা হেদায়েত প্রাপ্ত হব হেদায়েতের রাস্তা পাবো বলেন কথা ঠিক কিনা এখন আসেন হেদায়েত কেমন জিনিস খুব মনোযোগ দিয়ে শোনেন হেদায়েতের দুটো রাস্তা এক নাম্বার ইরাতুত তরিক একটু গ্রামাটিক্যাল আলোচনা আল্লাহর রাস্তায় মনোযোগ দিবেন বুঝতে পারবেন বোঝার চেষ্টা করেন কাজ হবে ইনশাআল্লাহ এক নাম্বার ইরাতুত তরিক পথ দেখে দেওয়া রাস্তা দেখায় দেওয়া দুই নাম্বার ইসাল ইলাল মতলুব ইসাল ইলাল মতলুবটা একটু ভিন্ন রকমের হেদায়েত এটা কীরকম মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বলেন হুয়াল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা আপনারা বলেন তো দেখি গরুর পেট থেকে বাছুর যখন হয় গরুর বাছুরকে কি হাম্মা হাম্মা মার মতো করে ডাক আলাদা করে শিখাতে হয় কথা বলা লাগবে কে চুপচাপ থাকলে হবে না বাবা আমি অর্ধেক আপনার অর্ধেক 50-50 ভাগ রাখি বলে ভাগ তো অর্ধেক 50-50 চাচ্ছেন কথা হাদিয়ার ভাগ কে দিবি অর্ধেক নাকি যাই হোক একটু ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম সুবহানাল্লাহ একবার বল হ্যাঁ এই এরকম আওয়াজ দিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ কাজ হবে আমি লম্বা কথা বলবো না আম্মাজানদের জন্য আলাদাভাবে কিছু কথা বলা অত্যন্ত জরুরি দরকার কারণ তেনারাই জোর করে 17 বছর একটানা ছিল দেশের সরকার হাত দেখান না ঠিক না জোরে বলে সব গেছে গা সব এখন যদি আমি উচিত কথা কই তাহলে পৃথিবীর মধ্যে যাবে মই বলেন ঠিক এবারই বলেন কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা দুই হাত থেকে ঠিক এবারই বলেন কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে আপনারা জানেন ইসলামের সঙ্গীত গাওয়ার অভ্যাস কথা বোঝেননি যাই হোক মাঝে মাঝে দু এক লাইন চলবে না বন্ধ চলবে না বন্ধ রাজি থাকলে দুই চাপেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হ্যাঁ রাগ করেন না আমার খেয়াল করে শোনেন যে কথা বলতেছিলাম ছাগলের পেট থেকে বাচ্চা হলে সে মার মতো ম্যামা করে ডাকে ডাক শিখাতে হয় ওস্তাদ লাগে কথা বলেন না যে আপনারা ওস্তাদ লাগে মুরগির বাচ্চা হলে মুরগি যেমন করকর করকর টস 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 করে বাচ্চা ওরকম করে সিউ সিউ করে নাকি কেউ শিখাতে হয় কথা বলেন শিখাতে হয় না হাঁসের বাচ্চা সে ফিস 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 করে ডিমের থেকে ফোটার পর থেকেই তার জবানও ফোটে নাকি বলেন তারপরে ওই হরিণের পেট থেকে বাচ্চা হলে হরিণের মতো লাফালাফি দৌড়দৌড়ি করে হরিণের পেট থেকে বাচ্চা হলে অটোমেটিক হরিণ হয় মহিষের পেট থেকে বাচ্চা হলে অটোমেটিক মহিষ হয়
গরুর পেট থেকে বাচ্চা হলে অটোমেটিক গরু হয়, ছাগলের পেট থেকে বাচ্চা হলে অটোমেটিক ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে অটোমেটিক মানুষ হয় না, মানুষ তাকে বানাইতে হয়। এই যে মানুষ তাকে বানাতে হয়, এটাকে বলে ইরাতুত-তরিক, এটাই হেদায়েত। এই কথাকে আরবি কোরআন শরীফে আল্লাহর কোরআনের ভাষায় হেদায়েত বলা হয়েছে। ইরাতুত-তরিক, এটাই ইরাতুত-তরিক। ঈসা আল মাতলুব হুয়াল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, এটাই অরিজিনাল তাফসীর। আল কোরআন ওয়া ইউফাসসিরু বা'দুহু বা'দা, এটাকে তাফসীর বলে। গাও ধরে গেছে বলে।